এরপরে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র খুবই ইম্পর্টেন্ট, ব্যাখ্যা আসেই এইখান থেকে, ঠিক আছে? একটু সেভ করে নিই আমি। তো তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা ওইখানে সেভ হইতে থাক, ততক্ষণ শোনো তোমরা। তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের ব্যাখ্যা বলুক বা সংজ্ঞা বলুক, আসেই মাস্ট, কোনো না কোনো বোর্ডে পাবা। তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা হচ্ছে কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভাঙনের হার। ভাঙনের হার মানে কি? একটা নির্দিষ্ট মোমেন্টে কতগুলো পার্টিকেল ভেঙে যাচ্ছে, সেটাই তো নাকি? তার মানে ভাঙনের হারকে কি বলতে পারি? কতগুলো ভেঙে যাচ্ছে পার টাইম, মানে পার টাইমে ভাঙন। কি বলি এটাকে? ডিকে পার সেকেন্ড, ঠিক আছে? যদি 10 সেকেন্ডে 100টা পরমাণু ভাঙে, তাহলে আমরা ভাঙনের হারকে কি বলবো? 100/10, তার মানে 10 ডিকে পার সেকেন্ড। তো এই যে বলতেছি ভাঙনের হার, এই ভাঙনের হারটা হচ্ছে ওই মুহূর্তে অবশিষ্ট পরমাণুর সমানুপাতিক। অর্থাৎ যদি তোমার কাছে এখন এতগুলা পরমাণু থাকে, মনে করে এক মুঠো পরমাণু মানে কি? সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো এক মুঠো পরমাণু থাকলে ভাঙনের হার হবে এই এক মুঠো পরমাণুর সমানুপাতিক, অর্থাৎ হারটা বেশি। এখন যদি এই এক চিলতি থাকে, তাহলে এই মুহূর্তেই এইখান থেকে ক্ষয় হইতে 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 এইখানে আসলো, এইখানে এইবার এর অবস্থায় এর যে ভাঙনের হার হবে, এটা কি আগের মতো এতটা যখন ভাঙতেছিল যেই হারে ভাঙতেছিল এইটার হার কি তাই হবে? না। নর্মালি সব কিছুই একটা রেশিওতে সেম রেশিও মেনটেন করে যায়, বাট তেজস্ক্রিয়তা ওই রেশিওটা মেনটেন করে না। কি হয় ওর ক্ষেত্রে? ওর ক্ষেত্রে এইটার হারটা হয়ে যাবে কম, কারণ তেজস্ক্রিয় ভাঙনের হার বা তেজস্ক্রিয় বিঘটনের হার হলো ওই মুহূর্তে অবশিষ্ট পরমাণুর সমানুপাতিক, ঠিক আছে? এইটাই হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়সূত্র। জিনিসটা এইরকম যে মনে করো তোমার কাছে ইনিশিয়ালি এই বক্সটার মধ্যে n সংখ্যক, n0 সংখ্যক, ইনিশিয়াল তো n0 সংখ্যক তেজস্ক্রিয় পরমাণু ছিল। টাইমটা যখন তুমি কাউন্ট করলা 0 থেকে, কিছুক্ষণ পরে টি সময় পরে তোমার কাছে অবশিষ্ট আছে এখন কম n সংখ্যক, যেখানে টাইমটা হয়ে গেছে তোমার টি, ঠিক আছে? তো এই সময় যে বিঘটনের হারটা যে হবে, বিঘটনের হারকে কি বলবা তুমি বলো তো? বিঘটনের হার ইকুয়াল টু del n ডিভাইডেড বাই del t, তাই না? খেয়াল করে দেখো এইখানে কি হবে? n লেস দেন বা n0 গ্রেটার দেন n, কারণ কি ভেঙে যাচ্ছে, তাহলে হারটা কেমন হবে? হার কি নেগেটিভ হওয়া উচিত? হার কিন্তু নেগেটিভ না, হারটা তো পজিটিভ। বলবো কি আমরা 10 বিঘটন পার সেকেন্ড, মানে 10 ডিকে পার সেকেন্ড, 20 ডিকে পার সেকেন্ড, তাই না? তার মানে হারটা কিন্তু পজিটিভ রাখতে হবে। কিন্তু এই সূত্র অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ এইখানে যদি তুমি, কারণ আমরা del n মানে কি বুঝি বলো তো? এই যে del nটা কি নির্দেশ করে? del n নির্দেশ করে হচ্ছে n ফাইনাল মাইনাস n ইনিশিয়াল, অর্থাৎ n মাইনাস n0, যেই জিনিসটা আসবে আমাদের নেগেটিভ কিছু, কারণ এনটা তো ছোট মাইনাস বড় দিলে নেগেটিভ পাবো না। দ্যাটস ওয়াই আমরা এই বিঘটনের হারকে একটা মাইনাস দ্বারা গুণ করব যেন পুরো পানটা পজিটিভ আসে। বুঝতে পারছি? এই বিঘটনের হারকে আমরা ডেরিভেটিভের ফর্মে যদি লিখতে চাই, তাহলে লিখতে হবে ভাঙনের হার ইকুয়াল টু মাইনাস dn বাই ডিটি। এখন আমাদের সংজ্ঞা কি বলতেছে? তেজস্ক্রিয় ক্ষয়সূত্র কি বলতেছে? এই যে ভাঙনের হার প্রপোর্শনাল টু হচ্ছে অবশিষ্ট সংখ্যা। অবশিষ্ট তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা কত? n। তার মানে আমরা কি বলতে পারি? এই যে মাইনাস dn বাই ডিটি প্রপোর্শনাল টু হচ্ছে n, ঠিক আছে? এবার একটু খেয়াল করো সুন্দর করে, এই জায়গায় আমরা
প্রকাশ করব মাইনাস ডিএন বাই ডিটি ইকুয়াল টু ল্যামডা এন। কি বললাম এটাকে? ল্যামডা এন। এই ল্যামডা জিনিসটা কি এইটা? এবার হচ্ছে এটা কথা। ল্যামডা হলো ক্ষয় ধ্রুবক, ঠিক আছে? একক সময়ে কি পরিমাণ ক্ষয় হচ্ছে সেটা নির্দেশ করে এই ল্যামডা, ঠিক আছে? এটার ইউনিট কি? ইউনিট হচ্ছে এসআই ইউনিট বলতে গেলে পার সেকেন্ড, ঠিক আছে? যদি অন্য কোনো ইউনিট বলতে চাই তাহলে পার আওয়ার, পার ইয়ার, এইসব, ঠিক আছে? এখন আসো এই জায়গায় আমরা একটু একটু করে চেঞ্জ করি। দেখো তো এই জায়গায় চেঞ্জ করে মাইনাসটাকে অন্যদিকে নিয়ে যাব, না হয় থাক, এখানে থাক। মাইনাস ল্যামডা, এই যে এইদিকে দেখো ল্যামডাটাকে নিচে নিয়ে আসতেছি, হ্যাঁ? এবার দেখো এই জায়গায় আমরা কি করব? ল্যামডা এন ইকুয়াল টু মাইনাস ডিএন বাই ডিটি। এবার খেয়াল করো, একটু উল্টায় দাও তো কেমন হয়। উল্টায় দিলে আসবে 1 বাই ল্যামডা এন ইকুয়াল টু মাইনাস ডিটি বাই ডিএন। এইবার ডিএনটাকে এইদিকে নিয়ে যাও, ডিএন বাই এন ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিটি। এবার চিন্তা করো তো এই জিনিসকে 1 বাই এন ডিএন বলা যায় কিনা? বলা যাবে। এইবার 1 বাই এক্স ডিএক্স এটাকে যদি ইন্টিগ্রেট করো কি পাওয়া যাবে? ln x, তাই কিনা বলো? তাহলে এটাকে আমরা দুই দিকে ইন্টিগ্রেশন করে দেই। 1 বাই এন ডিএন ইকুয়াল টু মাইনাস ল্যামডা। ল্যামডা তো কনস্ট্যান্ট, এই ক্ষয় ধ্রুবকটা কিন্তু কনস্ট্যান্ট। এখন দেখো তুমি টাইম কোথা থেকে শুরু করতেছো, দেখো তো টাইম শুরু করলা টি ইকুয়াল টু 0 সময় থেকে, এই যে এই সময় থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেট করবা। টি ইকুয়াল টু টি, ঠিক আছে? যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন এন ইকুয়াল টু কত ছিল? এন নট। আর যখন টি ইকুয়াল টু টি হয়ে গেছে, টাইমটা টি এর সমান হয়ে গেছে, তখন এন ইকুয়াল টু কি হয়ে আসছে? এন নট। এটুক তো বুঝি আমরা, সরি শুধু এন। এবার কি বললাম, এটা এখান থেকে কি আসবে? ln এন, যার লিমিট আসবে এন নট থেকে এন ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এবার খেয়াল করো এখানে কি আসবে? ln প্রথমে আপার লিমিট মাইনাস ln দিয়ে লোয়ার লিমিট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি, বা এখান থেকে বলা যায় ln এন বাই এন নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি, বা ল্যামডা ইকুয়াল টু মাইনাস 1 বাই টি ln এন বাই এন নট। এখন একটা ফর্মুলার কথা মনে করো তো, পি ln এক্স, এটাকে কি বলা যাইতো? ln এক্স টু দি পাওয়ার পি, অর্থাৎ সহগটা যার লগারিদম তার পাওয়ার হয়ে যাইতো, তাই না? তাহলে এইখানে কি বলা যায়? ল্যামডা ইকুয়াল টু 1 বাই টি ln এন বাই এন নট টু দি পাওয়ার মাইনাস 1, বা ল্যামডা ইকুয়াল টু 1 বাই টি ln এন নট বাই এন। এটা আমরা মনে রাখবো ল্যামডা এর মান, ল্যামডা ইকুয়াল টু 1 বাই টি এন নট বাই এন, ঠিক আছে?
এইটার সাথে রিলেটেড করে মনে রাখবো টি ইকুয়াল টু 1/λ ln n0/n। এই দুইটা একদম ধারা মুখস্থ রাখবো, ঠিক আছে? এইটু ক্লিয়ার? এখান থেকে আমরা ইজিলি ল্যামডা বের করতে পারবো। একটা কথা খেয়াল করো, কেন বললাম এটা পার সেকেন্ড? দেখো n0/n এইটার ইউনিট কি? কোনো ইউনিট নেই, কারণ উপরেও সংখ্যা নিচেও সংখ্যা। উপরেও এত টি পরমাণু, নিচেও এত টি পরমাণু, দুইটা কাটা ডিসমিস। তাহলে ln এইটার কোনো একক নাই, শুধু কি থাকতেছে 1/ সময়ের একক। এখন সেই সময়টা যেই এককে বসাবা সেইটাই। ক্লিয়ার? এটা গেল। এইবার একটা জিনিস খেয়াল করো, এইখান থেকেই খেয়াল করবা, আমরা মাত্র দেখে আসলাম যে ln n/n0 ইকুয়াল টু -λ/t, তাই না? এখন এই জিনিসকে তো এইটা বলাই যায় যে ই ভিত্তিক লগ n/n0 ইকুয়াল টু -λ/t। এবার আসো তো এই সূত্র কারা পড়ি নেই? এ ভিত্তিক লগ পি ইকুয়াল টু যদি এক্স হয়, তার মানে পি ইকুয়াল টু a⁴x। এই সূত্র কারা পড়ি নেই এসএসসিতে? এসএসসি না পড়লে এখন আবার এসএসসি 27-এর সাথে 27 না 28-এর সাথে ভর্তি করাই দিব স্কুলে, যদি বলো যে এই সূত্র পড়ি নেই, ঠিক আছে? তাহলে আসো এখানে কি বলা যায়, n/n0 ইকুয়াল টু e⁻⁻λt বা n ইকুয়াল টু n0 e⁻⁻λt। এটাই হচ্ছে মেইন ফর্মুলা, যেখান থেকে বাকিগুলো সব আসছে। তাহলে মনে রাখতে হবে কোনটা? মনে রাখবো হইতেছে, মুখস্থ রাখবো এইটা, এটা মুখস্থ। তারপরে t ইকুয়াল টু 1/λ ln n0/n, এটা মুখস্থ রাখবো। আর এইটা মুখস্থ রাখবো, λ ইকুয়াল টু 1/t ln n0/n। এমসিকিউ এত দ্রুত সলভ করতে পারবো যে সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। এইবার এই জায়গা থেকে আরেকটা জিনিস আছে, একবারে সব সূত্র পড়ে যাচ্ছে, আর কোনো সূত্র অবশিষ্ট নেই, নতুন কোনো থিওরি নেই। এরপরে খালি ধাপা ধাপা অঙ্ক সলভ, আর কিচ্ছু বাকি নেই, ঠিক আছে? তাহলে এইখান থেকে একটা টার্ম আছে হাফ লাইফ। হাফ লাইফ যেটাকে বলা হয় অর্ধায়ু। এই অর্ধায়ু জিনিসটা কি? যতটুকু আছে তার অর্ধেক ক্ষয় হইতে কি পরিমাণ সময় লাগে, মানে আছে 5 কেজি, হয়ে গেছে 2.5 কেজি, এইটুকু হইতে যেই সময়টা লাগবে সেটাই হচ্ছে অর্ধায়ু, ঠিক আছে? তাহলে বলবো যে যতটুকু অবশিষ্ট আছে বা যতগুলো পরমাণু আছে তার সংখ্যা অর্ধেক হতে প্রয়োজনীয় সময়টাই হচ্ছে ওই মৌলের অর্ধায়ু। তাহলে অর্ধায়ুর ক্ষেত্রে এইটা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এইটা হচ্ছে অবশিষ্টটা। এই অবশিষ্টটা কি হবে? আগে যা ছিল তার ঠিক অর্ধেক হয়ে যাবে। আগে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে না? তাহলে n0/nটা কত আসতেছে এখান থেকে? অবভিয়াসলি 2। তাহলে সেই টাইমটা কত? টাইমটা 1/λ ইন্টু ln n0/n। এখানে বসাই দেবো শুধু আমরা, বসাই দিলে কি পাওয়া যাবে? 1/λ ইন্টু ln2। অর্থাৎ এইখান থেকে এই টিটাইকে বলে আমরা টি হাফ বা হাফ লাইফ। টি দিয়ে সাইডে দেয় হইতেছে এই যে হাফ, ইকুয়াল টু হইল ln2 ডিভাইডেড বাই ল্যামডা। তোমরা কেমিস্ট্রিতে শূন্য ক্রমের বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়া এইগুলা পড়ছো? যদি পড়ে থাকো ওইখানে দেখবা প্রথম ক্রমের বিক্রিয়ার হাফ লাইফটা হচ্ছে এইটা, ঠিক আছে? কেমিস্ট্রির কথা বললে তোমরা আবার রাগ করো না, হ্যাঁ, যেহেতু ফিজিক্সের টিচার আমি। এখন এইখান থেকে একটা ব্যাপার খেয়াল করো, দেখি একটা সুন্দর একটা ইকুয়েশন, টি হাফ আর ln এর, টি হাফ আর এই ল্যামডার মধ্যে সম্পর্ক কেমন চিন্তা করো তো। এমন না যে টি প্রপোর্শনাল টু 1/λ? তাই তোমাকে যদি চিত্র আঁকতে দেয়, এইদিকে থাকলো ল্যামডা আর এইদিকে থাকলো টি, মানে টি হাফ আর কি,
তাহলে গ্রাফটা কেমন আসবে? আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, কি আসবে? আয়তাকার অধিবৃত্ত। একই সাথে যদি তোমাকে এই গ্রাফটাও দিয়ে দেয়, টিচার তো একটু খাবিস, তাই তোমাকে দিয়েও দিতে পারে কিছু উল্টাপাল্টা কোশ্চেন। তো তুমি দেখেই তো এই গ্রাফ আঁকায় দিবা, কারণ এটা তোমাকে আমি দেখাইছি। তো গ্রাফটা এইরকম না, এখানকার গ্রাফটা হবে এই যে এইরকম। কারণ কি দেখো, এই টি এই দুইটা সমানুপাতিক হয়ে গেছে না, টি প্রপোর্শনাল টু 1/λ। পুরো জিনিসটা কি সমানুপাতিক না, এই জন্য এইরকম আসলো। এখন এই জিনিসকে আরেকটা টার্মে লেখা যায়, টি হাফ ইকুয়াল টু ln 2 এর মান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, তো আমি ln 2 দিয়েই মনে রাখি এটাই। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গড় আয়ু। সংজ্ঞাটা একটু তোমাদেরকে পড়ে নিতে হবে, সেটা হচ্ছে গড় আয়ুর সংজ্ঞা। এটাকে বলা হয় মিন লাইফ টাইম। তো মিন লাইফ টাইম কি নির্দেশ করে? সহজ কথায় এই গড় আয়ু হচ্ছে 1/λ। সহজ, সবচেয়ে সহজ কথা, এই টাউটা হচ্ছে গড় আয়ু। এটাকে বলা হয় টাউ। ওইটা টর্কে পড়ছো না টাউ, ওই টাউ এইটা, এটা হচ্ছে আমাদের গড় আয়ু। এখানে এই জিনিসটা তোমাদের কাছে খারাপ লাগতে পারে, তো দুঃখ পাবা, তো তোমাদের দুঃখ আমি না দেই, তোমরা দুঃখ পাইলে আমিও দুঃখ পাবো। হচ্ছে এইটা হবে টি, সোজা জেনুইন টি, আর এইটা হচ্ছে টাউ। ওকে, তাহলে দেখো তো টাউ আর টি হাফ এই দুইটার মধ্যে কেমন সম্পর্ক? টাউ মানে পাচ্ছ 1/λ, আর টি হাফ ইকুয়াল টু ছিল ln 2/λ। তার মানে কি এই টাউ আর এই টি এই দুটো সমানুপাতিক কিনা? অবশ্যই সমানুপাতিক। তার মানে তোমার কাছে যদি কেউ এরকম গ্রাফ চায় যে একদিকে রাখছে টাউ আরেক দিকে রাখছে টি হাফ, তাহলে গ্রাফ কেমন হবে? সমানুপাতিক। ঠিক আছে, আর এই দুইটার গ্রাফ যদি চাই, এই দুইটার গ্রাফ হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, তো গেল এইগুলা। এখন খালি ধাপাধাপ অঙ্ক সলভ। আরেকটা জিনিস একটু বলা উচিত ছিল আমার, একটু, বেশি না, অল্প একটু বলবো। এবার একটু যেই কথাটা বলতে চাইলাম, একটু খেয়াল করো। একটু আমি গ্রাফ আঁকবো, তোমরা এই পার্টটুকু অবভিয়াসলি টেনে দেখবা, একদম টেনে, সেই লেভেলের টেনে দেখবা। হ্যাঁ, মনে করো আমি এই বরাবর রাখতেছি পরমাণুর সংখ্যা n, আর এই বরাবর রাখতেছি সময় t। এই বরাবর রাখবো সময় টিকে। খেয়াল করো একটু, প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা আমি ধরলাম n0 ধরছি। ওকে,
এইটা চিন্তা করো তো, আমি এটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে দেব, কয়েকটা সেগমেন্টে। কি কি সেগমেন্টে? একটা সেগমেন্ট নিব, দেখো এইখানে যতটুকু আছে তার অর্ধেকে, সেখানে আমি কি বলতে পারি, n0/2, ঠিক আছে? তার মানে এইখান থেকে এইটুকটা হইতেছে, এই পরিমাণ সময়টা হইতেছে তার অর্ধায়ু যেন আমি বের করতে পারি টাইমের গ্রাফে। এইবার এইখানে আনতেছি আমি n0/4, ঠিক আছে? মানে যা ছিল তারও অর্ধেক হইল। এইবার আমি আনবো n0/8, যা ছিল তারও অর্ধেক। এইবার এইখানে আনবো n0/16। এখন এই হাফ লাইফের সবচেয়ে মজাদার ব্যাপারটা কি জানো? 100টা পরমাণু ছিল, 100 থেকে 500 হইতে সময় লাগলো 50 বছর, যেটা তার অর্ধায়ু। এই 500 থেকে 250 হইতে, তার মানে কি, আরেকটু আমি ব্যাপারটা আগে এমনি বলে নেই। দেখো হাফ লাইফ হচ্ছে 100 বছর, তাহলে 100 থেকে 500 হইতে কত বছর সময় লাগবে? 100 বছর। তার মানে 500 থেকে 0 হইতে 100 বছর সময় লাগবে, ব্যাপারটা এরকম নয়, ঠিক আছে? এই যে যা আছে 500, কারণ বলছিলাম ক্ষয় ধ্রুবক জিনিসটা কনস্ট্যান্ট থাকে। ক্ষয় ধ্রুবক কনস্ট্যান্ট মানে কি? তার ক্ষয়ের হারটা অবশিষ্ট পরমাণুর সমানুপাতিক, অর্থাৎ 500 থেকে এইটা হবে 250, এই 250 হইতে লাগবে আরও 100 বছর, এই 250 থেকে 125 হইতে লাগবে আরও 100 বছর, এই 125 থেকে কত 50, এটা হচ্ছে 72.5 হইতে লাগবে আরও 100 বছর, 72.5-এর অর্ধেক হইতে লাগবে আরও 100 বছর। অর্থাৎ কোনো তেজস্ক্রিয় পরমাণুই জীবনেও শেষ হবে না। কারণ ধরো এই যে 0.00001 আছে, তারও তো অর্ধেক হওয়া যায়, 0.00005 হইল, এইটা হইতে কত লাগবে? আরও 100 বছর। এরকম করে আরও চলতেই থাকবে অসীমকাল পর্যন্ত। এই জন্যে কোনো তেজস্ক্রিয় পরমাণু আসলে শেষ হয়ে যায় না। হ্যাঁ, একদম জিরোর কাছাকাছি চলে যাবে, কিন্তু শেষ কখনোই হবে না। ওকে, তাহলে মনে করো আমরা এই টাইমটাকে 5টা বা 6টা অংশে ভাগ করে নিচ্ছি, যেহেতু দেখি কয়টা অংশে ভাগ করা যায়। এই যে 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে 4টা 5টা অংশে ভাগ করি, ঠিক আছে? তাহলে 5টা অংশে যদি ভাগ করি, সমপরিমাণ অংশ ফাইনালি হইল এইটা। এবার একটু পয়েন্টগুলো খেয়াল করো। এইটাকে আমরা বললাম একটা টি হাফ, এটাকে আমরা বলতেছি আর একটা টি হাফ, ঠিক আছে? শুধু টি দিলাম, তোমরা বুঝে নিও। একটা টি, এখানে টাইমটা হচ্ছে 2t এর সমান, এখানে টাইমটা 3t এর সমান, এখানে টাইমটা 4t এর সমান, এখানে টাইমটা 5t এর সমান, আর এখানে টাইমটা 6t এর সমান। এখন গ্রাফের পয়েন্টগুলো কোথায় কোথায় প্লট করব খেয়াল করো তো। প্রথম টিতে এইখানে ছিল আমাদের যতটুকু পরমাণু দেওয়া ছিল ততটা, অর্ধেক ক্ষয় হইতে লাগবে টি সময়, তাহলে অর্ধেক ক্ষয় হয়ে এখানে n0/2-তে আসলো, এইটা একটা পয়েন্ট হবে। তারপরের পয়েন্টটা হবে এইখানে যা ছিল তা অবশিষ্ট, তা অর্ধেক হয়ে গেছে, n/2 ছিল n/4 হয়ে গেছে, আবার টি সময়ে এইটুক গ্যাপ কত টি, প্রতিটা গ্যাপই টি করে। তারপরের টুকুতে এই যে এইখানে ওইটা অর্ধেক হয়ে গেছে, তারপরে n0/8 ছিল সেইটা অর্ধেক হয়ে গেছে, তারপরে n0/32 ছিল সেটা অর্ধেক হয়ে গেছে, n0/32টা অর্ধেক হয়ে n0/64 হয়ে গেছে। তাহলে গ্রাফটা দেখো তো এরকম আসে না? এখান থেকে শুরু করলে এই যে এই যে এই যে তারপর এই যে এরকম করে চলেই যাবে এটা আসলে। তাহলে পুরোটা যদি আমি একবারে দেখাইতে চাই, তাহলে একটা টান দিয়ে আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। এই যে যদিও আহামরি ওইরকম ভালো হয় নাই, বাট তোমরা বুঝতে পারতেছো যে এই যে গ্রাফটা এই যে এরম করে নেমেই আসবে, এই যে এরম করে, ঠিক আছে? এইটাই যে কোনো, তোমরা যে কোনো, এটা কিসের গ্রাফ বলো তো?
এন ইকুয়াল টু কি এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যে কোনো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্সের গ্রাফই এমন হবে, এই দিক থেকে শুরু করে এই যে এইদিকে এরকম করে চলে যাবে। ঠিক আছে, তোমরা চাইলে আমি গ্রাফের উপরেও ক্লাস রাখবো যে কীভাবে গ্রাফ কোনটা কি নির্দেশ করে, এইটা বুঝতে পারছো? এটা হচ্ছে গ্রাফ। এখন তোমাকে যদি আমি এইটা দিয়ে বলি, একটা দিলাম এইরকম, একটা দিলাম এইরকম, কোনটার ক্ষয় ধ্রুবক বেশি বা কম? ঠিক আছে, তো বুঝো এটা হচ্ছে টি, এটা হচ্ছে এন নট। তাহলে চিন্তা করো এই এন নটটা অর্ধেক হইতে এটা টাইম কি কম লাগতেছে, এটা টাইম লাগতেছে বেশি। যার টাইম বেশি লাগবে নিশ্চয়ই তার ক্ষয়ের হার কম, অর্থাৎ এই 1 নাম্বার লাইনটার ক্ষয় ধ্রুবকটা অবভিয়াসলি ছোট হবে এই 2 নাম্বার লাইনের থেকে, কারণ ও ক্ষয় হইতে বেশি সময় লাগতেছে। যে ক্ষয় দ্রুত হয়ে যাবে তার ক্ষয় ধ্রুবক বেশি, যে ক্ষয় হইতে দেরি লাগাবে তার ক্ষয় ধ্রুবক কম। ওকে, আশা করি ক্লিয়ার এটা। দেখো এটা কি বলছে, তেজস্ক্রিয় রূপান্তর সূত্র এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি নিচের কোন লেখচিত্রকে সমর্থন করে, এই যে এইটা। তারপরে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা এবং সময় দ্বারা নির্দেশিত তেজস্ক্রিয় ভাঙনের সঠিক লেখচিত্র যেটা, এই যে দেখো যেটা আমি একটু আগে বলে আসলাম সেটাই আছে এখানে, যে এ বি সি ডি চারটি তেজস্ক্রিয় মৌলের অবক্ষয় ধ্রুবক যথাক্রমে এ বি সি ডি এবং তাদের পরমাণুর সংখ্যা, এটা হবে এন নট। যাই হোক, এন বনাম সময় টি এর গ্রাফ নিম্নরূপ, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন ডি, কোনটির তেজস্ক্রিয়তা সর্বাধিক? তো দেখো খেয়াল করে দেখো, এই যে এর ক্ষয়ের হার বেশি, দেখো এর ক্ষয়ের হার বেশি বলেই দিছে, ক্ষয়ের হার বেশি দেখেই তো আমরা বুঝতে পারি যে ওর তেজস্ক্রিয়তা সর্বাধিক, তাই না? তাহলে এর তেজস্ক্রিয়তা সর্বাধিক। ওকে, ও বেশি। দেখো তুমি একটা যদি এই যে এইটা মনে করো এন, তাহলে তুমি যদি এখানে এন নট করে নাও, তাহলে দেখো এরই সবচেয়ে কম সময় লাগতেছে, তার থেকে একটু বেশি এর, তার থেকে একটু বেশি এর, তার থেকে একটু বেশি এর। তো যার সময় কম লাগবে সে নিশ্চয়ই বেশি তেজস্ক্রিয়, তাই না? তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু এর ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, কারণ অর্ধায়ু টি হাফ ইকুয়াল টু আমরা কি পড়লাম ln2 ডিভাইডেড বাই ল্যামডা। অর্ধায়ু আর গড় আয়ুর মধ্যে সম্পর্ক, এই যে গড় আয়ু ইকুয়াল টু কি 1 বাই ল্যামডা পড়ছি, তাই না? আর টি হাফ কি ছিল ln2 বাই ল্যামডা। তাহলে এই দুইটার মধ্যে কেমন সম্পর্ক? নিশ্চয়ই এই যে টাউ প্রপোর্শনাল টু টি হাফ, তাহলে সমানুপাতিক। ওকে, অর্ধায়ু আর গড় আয়ু, কোনো পদার্থের অর্ধায়ু আর গড় আয়ু মাত্রই বললাম সমানুপাতিক, তাহলে এটা হওয়া ছাড়া তো উপায় নাই। কোনো মৌলের প্রাথমিক পরমাণুর সংখ্যা এন নট, কত সময় পর এন সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে? টি এর ফর্মুলা জানতে চাইছে, 1 বাই ল্যামডা এন নট বাই এন, মাইনাস এন বাই এন নট বললেও হবে। এই যে দেখো টি ইকুয়াল টু আমি কি বলছিলাম 1 বাই ল্যামডা ln এন নট বাই এন, এইখানে যদি তুমি এনটাকে উপরে রাখো তাহলে ইজিলি মাইনাস দিয়ে সামনে নিয়ে আসা যায় এন বাই এন নট, বুঝতে পারছো? এইখানে উপরে মাইনাস যাবে, সেটা সামনে নিয়ে চলে আসছে। তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের মাত্রা কোনটি? কি টাইম ইনভার্স 1, কারণ ক্ষয় ধ্রুবক কি সেকেন্ড ইনভার্স 1, তাই না? এর ইউনিটটা, তাহলে মাত্রাটা কি হবে? মাত্রা ইকুয়াল টু টাইম ইনভার্স 1। কোনো বস্তুখণ্ডের গড় জীবন, আচ্ছা গড় জীবন কি 1 বাই ল্যামডা। কোনো তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু আর অর্ধায়ুর মধ্যে সম্পর্ক, দেখো খুবই ভালো জিনিস। আমরা কি জানি টাউ ইকুয়াল টু কত 1 বাই ল্যামডা, তাহলে এই দিকে ln গুণ দাও, ln2 ইন্টু টাউ ইকুয়াল টু ln2 বাই ল্যামডা, আর ln2 বাই ল্যামডা কি নির্দেশ করতেছে? টি হাফ, তার মানে টাউ ইকুয়াল টু কি টি বাই ln2। তো এইটাও আমরা মনে রাখবো, টাউ ইকুয়াল টু টি বাই ln2, টাউ ইকুয়াল টু টি বাই ln2।
এরপরে অর্ধায়ু গড় আয়ুর কত গুণ? তাহলে আমরা কি পড়লাম খেয়াল করো, টাউ ইকুয়াল টু টি বাই ln2, তাই না? টি বাই ln2 বলছে অর্ধায়ু গড় আয়ুর কত গুণ, তার মানে কি টি বাই টাউ এর কথা বলতেছে, অর্ধায়ুটা গড় আয়ুর কত গুণ, তাহলে এটা কি হবে 1/ln2 আর 1/0.693। এখন বুঝতেছো এটা একের চেয়ে বড় কিছুই হবে, এখানে তো অপশনের সাথে মিলে না, তাহলে এটাই উত্তর। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কি? এই যে টি ইকুয়াল টু ln2 বাই ল্যামডা, ঠিক আছে? তাহলে ln2 বাই ল্যামডা, এই যে ln2 মানে 693 0 পয়েন্ট। অর্ধায়ু আর গড় আয়ু পরস্পর সমানুপাতিক। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্কযুক্ত, আমরা কি পড়ছি? টাউ ইকুয়াল টু টি বাই ln2, তার মানে টি ইকুয়াল টু ln2 ইন্টু টাউ, এই যে এইটা। এবিসি তিনটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু যথাক্রমে টিএ, টিবি, টিসি। এখানে দেওয়া আছে এ এর ক্ষয় ধ্রুবক বেশি, যার ক্ষয় ধ্রুবক বেশি তার অবশ্যই অর্ধজীবন কম, ঠিক আছে? কারণ সে দ্রুত ক্ষয় হয়ে যাবে, তার মানে অর্ধজীবন অবভিয়াসলি হবে টিএ লেস দেন টিবি লেস দেন টিসি, তাহলে সিবিএ, এই যে। এরপরে তেজস্ক্রিয় বিকিরণের ফলে একখণ্ড রেডিয়ামের 1/5 পরিণত হতে 500 বছর লাগে, রেডিয়ামের ক্ষয় ধ্রুবক কত? এখন শুধু আসো, এখন যে মজা করে খালি ফর্মুলা অ্যাপ্লাই করব, 1/t ln n/n0/n, এটা ইউজ করি, তাহলে একদম সরাসরি কত বছর? 500 বছর, 5000 বছর, তাই না? ln কত? 1/5। আমি আর এইটা বারবার তোমাকে দেখাবো না, একবারেই বুঝে নাও। 1/5 মানে কি? n ইকুয়াল টু 1/5 n0, দ্যাট মিনস n0/n ইকুয়াল টু অলওয়েজ হবে 5, n0/nটা হবে 5, ঠিক আছে? তাহলে এইখানে শুধু 5 বসায় দাও, তাহলে ln 5 ডিভাইডেড বাই 5000 দিয়ে দাও, যা আসবে তাই। (3.218 ইন্টু 10⁻⁴ ইয়ার ইনভার্স 1, এই যে। এখন খালি ধাপা ধাপ অঙ্ক সলভ। অর্ধায়ু দেওয়া আছে 3.82, আমরা অর্ধায়ু আর ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি জানি? এবকা কি জানি? আমরা কি জানি যে টি হাফ ইকুয়াল টু ln2 বাই ল্যামডা, তার মানে ল্যামডা ইকুয়াল টু ln2 বাই টি হাফ, 0.693 ইন্টু 3.82, 0.693 ডিভাইডেড বাই 3.82, 0.1814 ডে ইনভার্স 1, কারণ এখানে দিন আছে, তাহলে 0.181 গেল। 4000 বছরে 1/32, 400 বছরে 4000 ভুল বলছি, 1/32 অংশে অবশিষ্ট থাকে, তাহলে অর্ধায়ু কত? আসো, অর্ধায়ুর সমীকরণ কি পাইছি আমরা? টি হাফ ইকুয়াল টু ln2 বাই ল্যামডা, তাহলে ল্যামডা এর মান কি? 1/t ln n0/n, উপরে ln2, শুধু মানটা বসাবা, 0.693 ডিভাইডেড বাই 1/400 ইন্টু ln, বলেই দিছিলাম 1/32 অংশ মানে n0/n এর মান হচ্ছে 32, এইখানে শুধু ক্যালকুলেট করো, 0.693 বাই 1/400 ইন্টু ln 32, প্রায় 80 বছর।
এটা মনে হয় 4000 বছর হওয়া উচিত, আমার যেটা ধারণা। হয়তো বা ক্যালকুলেশনে তারা টাইপ করতে ভুল করছে, আমার মনে হচ্ছে এরকম। ঠিক আছে, 4000 হওয়া উচিত আমার মনে হচ্ছে, আমি পরে চেক করবো এটা। 4000, তাহলে এইখানে বসাবো হচ্ছে 4000। 4000 বসাইলে এইখানে আসে 800 ইয়ার। ঠিক আছে, গেল। একদিন পর 1/16 অংশ অবশিষ্ট থাকলে অর্ধায়ু কত হবে? তাহলে ওই যে টি হাফের ফর্মুলা মনে করো, ln2 ডিভাইডেড বাই 1/t ইন্টু ln কত, n0/n। এখন শুধু মান বসাবা, 0.693। 1/t মানে কত, 1/1 ইন্টু ln 16। তাহলে এটা হচ্ছে 0.693/ln 16, 0.25 ডে ইনভার্স 1। তার মানে কি, একদিনের 1/4 একদিন কত, 24 ঘন্টা। তাহলে এটা হচ্ছে ওহো, এটা ইনভার্স 1 কেন হলো, ইনভার্স 1 না, 0.25 ডে আওয়ার ইকুয়াল টু 6 আওয়ার্স। ওকে, 2 ঘন্টা পর প্রাথমিক পরমাণুর 1/16 অংশ অক্ষত থাকে, অর্ধায়ু কত, টি হাফ। দেখো তো 1/t লিখতেছিলাম, তাহলে এখানে এরকম লেখা যায় না, টি ln2 বাই ln n0/n। এই যে 1/t ছিল সেটাকে টিটা উপরে লিখলাম, তোমরা নিজেদের মতো ফেলবা। টি কত, 2 ঘন্টা পর, যেহেতু মিনিটে আছে আমি তাহলে মিনিটে নিয়ে যাই, 2 × 60 × 0.693 ডিভাইডেড বাই ln 1/16, তো তাহলে এখানে ln 16, তাহলে 120 × 0.693 বাই ln 16, এটা হচ্ছে 30 মিনিট। একখণ্ড রেডিয়াম 500 বছর তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে 1/5 পরিণত হয়। অবক্ষয় ধ্রুবক কত? তাহলে অবক্ষয় ধ্রুবক ল্যামডা ইকুয়াল টু 1/t ln n0/n, তাহলে 1/500 ইন্টু ln 5, তাহলে ln 5/500, 3.218 ইন্টু 10⁻³ ইয়ার ইনভার্স 1, 3.218 10⁻³ ইয়ার ইনভার্স 1। ক্যালকুলেশনগুলো নিজেরা চেক করে নিবা। রেডিয়ামের গড় আয়ু আর অর্ধায়ুর অনুপাত, ঠিক আছে, গড় আয়ু আর অর্ধায়ুর অনুপাত চাইছে। আমরা কি জানি, গড় আয়ু ইকুয়াল টু অর্ধায়ু ডিভাইডেড বাই 0.693। তাহলে এই যে গড় আয়ু ডিভাইডেড বাই অর্ধায়ু ইকুয়াল টু কত, 1/0.693, অর্থাৎ অর্থাৎ এই একদম সরাসরি বলা যায় 1.44। আচ্ছা, একটি তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবক 6.93 × 10 আছে, এটা আমি মাত্র দেখলাম, এটা 10⁻³ হবে, ইয়ার ইনভার্স 1 হলে এর গড় আয়ু কত? তো অর্ধায়ু আর গড় আয়ুর মধ্যে সম্পর্ক কি? অর্ধায়ু তো দরকার নাই, ক্ষয় ধ্রুবকের সাথে সম্পর্ক বাদ। আচ্ছা, একটি তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবক 6.93, এটা 10⁻³ হবে, এটা একটু টাইপিংয়ের মিস্টেক। তো আমরা গড় আয়ু জানতে চাইছে, ক্ষয় ধ্রুবক দেওয়া আছে, তো গড় আয়ু ইকুয়াল টু আমরা কি জানি, 1/λ, তাহলে এইটাই দেওয়া আছে, তো 1/6.93 ইন্টু 10⁻³, ইউনিটটা হবে ইয়ারে। ঠিক আছে, ক্যালকুলেটর কই, এটা হলো 1/0,
6.93 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 144.3। এরপর একটি ট্রিটিয়ামের অর্ধায়ু হচ্ছে 12.5 বছর। ট্রিটিয়ামের 3/4 অংশ ক্ষয় করতে আরও কত সময় লাগবে? এইগুলা কোশ্চেন না সূত্র দিয়ে করার দরকার নাই, তুমি করতে পারো। দেখো কত সময় লাগবে মানে কি, টি বের করতে বলছে, টি বের করতে বলছে। টি ইকুয়াল টু আমরা কি জানি, 1/λ ln n/n। এখন এই অর্ধায়ু থেকে ল্যামডায় কিভাবে যাব, আমরা কি জানি, t½ ইকুয়াল টু ln2/λ। তার মানে 1/λ ইকুয়াল টু t½ ডিভাইডেড বাই ln2 ইন্টু ln n0/n। t½ এর মান কত, 12.5। ln2 এর মান কত, ln2e ইন্টু কত, ক্ষয় করতেছে 3/4 অংশ, 3/4 অংশ ক্ষয় করতেছ, তাহলে অবশিষ্ট কত, ক্ষয় 3/4, তাহলে অবশিষ্ট হলো 1 মাইনাস 3/4 অর্থাৎ 1/4। তাহলে ln এখানে কত আসবে, ln4। ln4 যদি আসে তাহলে কি বুঝবো, এখানে ক্যালকুলেশনটা করে ফেলো, 12.5 ইন্টু ln2 স্কোয়ার ডিভাইডেড বাই ln2, ক্যালকুলেটর সাহায্যেও করতে পারো। তো 2 ইন্টু 12.5 ইন্টু ln2 ডিভাইডেড বাই ln2 ইকুয়াল টু 25 বছর। এইবার আমি করব শর্টকাটে, কেমন করে দেখো, মনে করো আগে ছিল x অংশ, এই x থেকে x/2 হইতে কত লাগবে, 12.5 বছর। এবার x/2 থেকে x/4 হইতে কত সময় লাগবে, আরও 12.5 বছর, তাই না? তাহলে টোটাল লাগলো কত, টোটাল লাগলো 25 বছর। তাহলে উত্তর হচ্ছে 25 বছর। ঠিক আছে, একটা হচ্ছে আম জিন্দেগি আর একটা হচ্ছে মেন্টস জিন্দেগি, বুঝতে পারছো? এই যে অবশিষ্ট 1/4 মানেই তো ক্ষয় হচ্ছে 3/4, নাকি? এটুকু তো বুঝতে হবে। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 1.8 দিন, 5.4 দিন পর মৌলটির কত অংশ অক্ষত থাকবে, মানে বলছে কত অংশ অক্ষত থাকবে। তাহলে এইটা বের করো, n/n0 ইকুয়াল টু কি, e টু দি পাওয়ার -λt। এখন e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এর মান কত, ln2 ডিভাইডেড বাই t½ ইন্টু t ইকুয়াল টু e টু দি পাওয়ার 0. মাইনাস হবে সামনে 0.693 ইন্টু t½ কত, 1.8 দিন, আর এখানে আছে 5.4। তাহলে এটা কত আসে, ই যে ক্যালকুলেটার আছে দেখো, এই যে অন করবা, তারপরে অ্যালফাবেট দিয়ে অ্যান্সারের বাঁ দিকে 10 টু দি পাওয়ার x যে দেওয়া ওইটাতে টিপ দিবা, তাহলে চলে আসবে। তারপরে এই যে পাওয়ার বাটন দিয়ে এই যে মাইনাস 0.693 ইন্টু 5.4 ডিভাইডেড বাই 1.8, তাহলে এটা হচ্ছে 0.125। এখন 0.125 মানে কত, 1/8। এখন একটা খেয়াল করো, আমরা এত কষ্ট করব না, কেন করব না? এইভাবে চিন্তা করো, খুবই সিম্পল চিন্তা। অর্ধায়ু দেওয়া আছে না, কি দেওয়া আছে, অর্ধায়ু। অর্ধায়ু মানে কি, কত ক্ষয় হচ্ছে, অর্ধেক। তার মানে তুমি যদি 1.8 দিন ওয়েস্ট করো, তাহলে যদি x অংশ থাকে এখন থাকবে x/2, আরও যদি
1.8 দিন খরচ করো, অর্থাৎ সর্বসাকুল্যে 3.6 দিন খরচ করো, তাহলে কত থাকবে গিয়ে x/4। এইবার আর লাগে কত 5.4 না, এখন 5.4 হইতে আরও লাগে দেখো 1.8, তাহলে এই তিনটা মিলে কত 5.4, তাহলে এই 5.4 হয়ে গেল x/8। এটা বুঝতে পারছো? তুমি খেয়াল করে দেখবা যে অর্ধায়ের কোনো গুণিতক আছে কিনা। অর্ধায়ের গুণিতক না থেকে এখানে যদি 5.5 থাকতো কিচ্ছু করার ছিল না, অর্ধায়ের গুণিতক আছে বলেই সুবিধাটা হয়েছে। ঠিক আছে, এটা অর্ধায়ুর গুণিতক। অর্ধায়ুর পূর্ণ সাংখ্যিক গুণিতক। বুঝতে পারছো? এটা অর্ধায়ুর পূর্ণ সংখ্যক গুণিতক থাকলে এক অর্ধায়ুতে অর্ধেক যাবে, আরেক অর্ধায়ুতে আরো অর্ধেক যাবে, আরেক অর্ধায়ুতে আরো অর্ধেক যাবে। যদি এটা 5.4 না থেকে 6.4 থাকতো, ঠিক আছে না 6.4 না তো কত 7.2 যদি থাকতো তখন কি করতাম? তখন তাইলে এটা 1/8 না হয়ে 1/16 হয়ে যাইতো। বুঝতে পারছো? তাহলে কত অংশ অক্ষত থাকবে? 1/8। রেডিয়ামের অর্ধায়ু 1600 বছর, 6400 বছর পর পরমাণুর কত অংশ অক্ষত থাকবে? এই যে দেখো, খুঁজো তো মাল্টিপল কিনা খুঁজো। 16 দুগুণা 32, 32 দুগুণা 64, তার মানে একবার যদি 1600 যায়, একবার 1600 গেলে অবশিষ্ট থাকবে কত? অবশিষ্ট থাকবে হাফ বা x/2। আরও যদি 1600 যায় তাহলে অবশিষ্ট থাকবে কত? 1/4। আরও যদি 1600 যায় কত অবশিষ্ট থাকবে? 1/8। আরও যদি 1600 যায় তাহলে অবশিষ্ট থাকবে 1/16। তাহলে গুণত একবার গেছে, দুইবার গেছে, তিনবার, চারবার, 416 64, 6400 বছর মিলে গেছে, শেষে গিয়ে কত থাকলো? 1/16। উত্তর হচ্ছে 1/16। ঝড়ের গতিতে অঙ্ক হবে। অর্ধায়ু 12 দিন, 12 এর মাল্টিপল কিনা খুঁজো তো। 12 এর মাল্টিপল কত? মাল্টিপল 4 মাল্টিপল। 4 মাল্টিপল যদি হয় তাইলে হবে 2^4। ঠিক আছে, এটা বুঝতে পারছো? এটা হচ্ছে অবশিষ্ট। বিশ্বাস হইল না তো? বিশ্বাস না হলে দেখো, খেয়াল করো, 4.8/1.2 ইকুয়াল টু হচ্ছে 4, এটাকে আমি বলতেছি n। এবার আসো, 1.2 যাওয়ার পর কত অবশিষ্ট থাকবে? হাফ, মানে 2^1। আরেকবার 1.2 যাওয়ার পর কত অবশিষ্ট থাকবে? 2² মানে 1/4। আরেকবার 1.2 যাওয়ার পর কত অবশিষ্ট থাকবে? 2^3। তাহলে দেখো কত গেছে? 3 × 36, 3.6 গেছে, আর একটা লাগে। এটার পর কি অবশিষ্ট থাকবে? 1/2^4। ক্লিয়ার? এটা বুঝতে পারছি তো? তাহলে অবশিষ্ট হচ্ছে 1/2^4 মানে কত? 1/16। তাহলে ক্ষয় কত? ক্ষয় ইকুয়াল টু 1 - 1/16 ইকুয়াল টু 15/16। একটু সেভ করে নেই। নেক্সট প্রবলেম, কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু টি হলে 60 সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা হবে প্রাথমিক পরমাণুর। বুঝো এবার, বুঝো, খুব মজা না? টি এর যদি 6 গুণ থাকে তাহলে কি হবে? অবশিষ্ট কত? একটু আগেই শিখে আসলাম। অবশিষ্ট হচ্ছে 1/2^6। এর 2^6 মানে কত? 2^4 মানে 16। তাহলে 16 গুণন 2 32, 32 গুণন 2 64। তাহলে অক্ষত পরমাণুর সংখ্যা 64/1 দেখছো কি মজা? কোন তেজস্ক্রিয় পদার্থের প্রাথমিক পরমাণু সংখ্যা n0, অর্ধায়ু 3 দিন হলে 15 দিন পর। আরও মজা, দেখো 3 দিন দেওয়া আছে, চাচ্ছে 15 দিন পর, চাচ্ছে কত? 15 দিন পর। তার মানে কি 5 গুণ, 5 গুণ মানে কি n এর মান 5। তাহলে অবশিষ্ট কত? 2^5। তাহলে 2^5 মানে কত? 32।
এরপরে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 5 বছর, 25 বছর পর আবার দেখো এন এর মান কত, এন এর মান 5, 2⁵। এই যে অপশনে ভুল আসছে, কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, এইটা হচ্ছে অবশিষ্ট ইকুয়াল টু এইটা 2⁵ মানে হচ্ছে 32, তাহলে ক্ষয় ইকুয়াল টু 1 মাইনাস 1/32 মানে 31/32, এটাই আনসার। অর্ধায়ু 10 দিন, উক্ত মৌলের 75% ক্ষয় হতে, 75% মানে কত, 3/4 ক্ষয়। তাহলে অবশিষ্ট কত, অবশিষ্ট হচ্ছে 1 মাইনাস 3/4 ইকুয়াল টু 1/4। ওকে, তাহলে দেখো একবার 10 দিনে কততে যাবে, হাফে, আরও 10 দিনে কততে যাবে, 1/4-এ, তাহলে আরও ওই যে আর কেন লাগবে, 1/4 তো অবশিষ্ট হয়ে গেছে, তাহলে কত লাগলো টোটাল, 20 বছর। ও 20 বছর না তো 20 দিন, সরি। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 5 ইয়ার্স, কত বছর পর তেজস্ক্রিয় পদার্থের 1/32 অংশ। এবার আসো তো, এতক্ষণ যা করলাম তার রিভার্সটা করি তো। 1/32 মানে কি, 1/2⁵, এর মানে কি n ইকুয়াল টু 5, দ্যাটস ওয়াই টাইম ইকুয়াল টু 5 ইন্টু t½ একটু আগে এরই উল্টাটা করছিলাম, তাহলে 5 ইন্টু 5 ইকুয়াল টু 25 ইয়ার্স। বুঝো একটা মজার ব্যাপার, তুমি ভেঙে ভেঙে চাইলেও করতে পারো। বুঝো 5 বছরে কত হবে, হাফ, আরও 5 বছরে 1/4, আরও 5 বছরে 1/8, আরও 5 বছরে 1/16, আরও 5 বছরে 1/32, তাহলে টোটাল কয়টা 5 গেল, 5টা 5 5-এ গিয়ে তারপরে এই যে 32 মিললো, তাই না, 5 5-এ 25 বছর, এই তিনটে 5টা যোগ করলা তো নাকি। একইভাবে এইখানে আমি 2⁵ বলে সেইটা এখান থেকে n এনে 5টাকে 5 বারই গুণ করে দিলাম। ওকে, মজা এইগুলা। একটি মৌলের অর্ধায়ু 1.8 দিন, 5.4 দিন পর কত অংশ অবশিষ্ট থাকবে, কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে। আচ্ছা আসো, ক্ষয়প্রাপ্তর কথা বলছে না, তাহলে ক্ষয়প্রাপ্ত হবে কতটা, 1, এই যে দেখো কত, 3 গুণ না এটা, n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3 হইলে অবশিষ্ট থাকবে কত, অবশিষ্ট হচ্ছে 1/2⁵ ইকুয়াল টু 1/8, তাহলে ক্ষয় কত, 1 মাইনাস 1/8 ইকুয়াল টু হচ্ছে 7/8। এটার অপশনে মনে হয় সঠিক উত্তর টাইপ হয় নাই। নেক্সট এইটা আছে সেম কোশ্চেন, এটা